মালিক বিন দিনার আলাইহি রাহমার কথা বলছি, যিনি 60 বার হজ করেছেন। তিনি একবার হজে গিয়েছেন, দেখলেন ওই বছর প্রচুর হাজি হলো, প্রচুর হাজি। রাতে ঘুমাতে গেলেন 10ই জিলহজের পরের দিন। যখন ঘুমাতে গেলেন আওয়াজ আসলো গায়েব থেকে, কে জানি বলতেছে খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে, এই মালিক বিন দিনার, এই বছর যত হাজি আছে প্রত্যেকের হজ আল্লাহ কবুল করছেন একজন ছাড়া। সবার হজ কবুল, একজন ছাড়া। তখন মালিক বিন দিনার খাবে স্বপ্নে জিজ্ঞেস করছেন, হুইজ হি, কে সে? তখন আওয়াজ আসতেছে মুহাম্মদ বিন হারুন বলখি আলাইহি রাহমা, এক আল্লাহওয়ালার কথা বলছেন যে হারুন বলখির হজ আল্লাহ কবুল করে নাই, তার মুখে মেরে দিয়েছে। তো যখন এই অবস্থা হয়েছে বলতেছে তাকে গিয়ে জানান। মালিক বিন দিনার ঘুম থেকে উঠলেন, ফজর নামাজ পড়লেন, খোঁজা শুরু করলেন। এখন যারা হজে গিয়েছে তারা এই বিষয়গুলি জানে যে এক একটা তাবুক আলাদা থাকে। বাংলাদেশ থেকে যারা যায় তাদের তাবুক আলাদা, যারা ইয়ামান থেকে যায়, মিশর থেকে যায়, তাদের তাবুক আলাদা, হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে যায় তাবুক আলাদা। এক একটা দেশের এক একটা আলাদা আলাদা গোত্র আছে। ওখান থেকে প্রত্যেকে এরহাম বাঁধে, নিয়ত করে, হজ করে। এখন খুঁজতেছে বলখিবাসীরা কারা। খুঁজতে খুঁজতে এক জায়গায় যখন দেখলো ওখানে বলখি লেখা, বলখবাসীরা, ওখানে গিয়ে জিজ্ঞেস করছে হারুন বলখিকে চিনেন? বলে হ্যাঁ চিনি, কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা, পরেজগার বান্দা। কিন্তু কিয়ামুল লাইল করে, সারা রাত ইবাদত করেন, সারা দিন রোজা রাখেন, সুবহানাল্লাহ। এরকম অবস্থা, এত ইবাদত গুজার। বলতেছে বলেন কি? বলে ওনার ঠিকানা কই? বলে হুজুর যে পাহাড়ে গেলে একটা ছোট্ট ঘরে দেখবেন ইবাদত করছে, মনে হয়। গেল হযরত মালিক বিন দিনার কাছে গিয়ে দেখতেছে এখন ইবাদত করছে। যখন ইবাদত করছে, নামাজ সালাম ফিরালো, সালাম দিলেন মালিক বিন দিনার, আসসালামু আলাইকুম ইয়া মুহতারাম। তিনি ওয়া আলাইকুম আসসালাম ইয়া মালিক বিন দিনার বলেন, সুবহানাল্লাহ। বলে আপনি আমাকে চিনেন নাকি? বলে জি, যিনি আপনাকে পাঠিয়েছেন আমি তারই বান্দা। যখন মালিক বিন দিনার বলে আপনি এত পরেজগার ব্যক্তি, আপনি জানেন আমি কে? বলে এটাও জানি, নিশ্চয়ই কেউ না কেউ খাবে আপনাকে বলেছে যে আমার হজ এবছরও কবুল হয় নাই। অবাক হয়ে গেলেন, স্ট্রেঞ্জ হয়ে গেলেন। বলে ব্যাপার কি, আপনি খবর জানেন? বলে হ্যাঁ। দেখতেছে ওনার একটা হাত কাটা, হারুন বলখি তেনার ডান হাত কাটা। বলতেছে ঘটনা কি আমাকে বলেন। হারুন বলখি বলতেছে হুজুর বলতে পারবো না, বললে আপনি আমাকে হয়তোবা মারবেন, আমার গায়ে হাত তুলবেন। বলে না, যে এত বড় পরেজগার, যাকে সবাই ভালো বলছে, যিনি আমার খবরও জানে, তার হজ আল্লাহ কবুল করে নাই, ঘটনা কি জানতে চাই। বলে হুজুর শুনেন তাহলে, এটা আমার 25তম হজ, আমি 24 বছর ধরে হজ করছি। কেউ না কেউ আল্লাহ ওয়ালা এসে আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার হজ আল্লাহ কবুল করে নাই। হারুন বলখি তোমার হজ তোমার মুখে মেরে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ, আল্লাহ কবুলই করে নাই। তিনি কান্না করে উঠলেন, হাউমাউ করে উঠলেন। বলে হুজুর 25 বছর আগে আমি শরাবী ছিলাম, শরাব পান করতাম, মদ পান করতাম, বেহুশ হয়ে থাকতাম, খুদের মধ্যে থাকতাম না, বেখুদ হয়ে যেতাম। হুজুর আমার হুশ থাকতো না। রমজানের ওয়াক্ত ছিল, সবাই ইফতারের জন্য তৈরি করছে, নিজেদেরকে প্রস্তুত করছে। আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম, ক্ষুধা পেয়েছে, খাবারের জন্য যখন হাত বাড়াচ্ছি, মাকে বললাম রুটি দাও, গোশত দাও। মা বলল শরম করো, হায়া করো, লজ্জা করো, সবাই রোজাদার, তুমি কেমনি ভাবে বেরোজদার মদ পান করে এসে তামাশা করছো, হায়া করো, লজ্জা করো। যখন বলছে, দেখেন অনেকে, আমি এই জায়গায় একটা কথা বলি, কোন মা বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে কার্পণ্য বোধ করে, চিন্তা করে যে আমার সন্তান এই কথাটা বললে হয়তো রাগ করতে পারে, আমি মনে করি সেই রকম সন্তানের মতো বদনসিব সন্তান আর জমিনে নেই। আওয়াজ দেয় না, ঠিক না? যে মা বাবা আপনাকে জন্ম দিল, সেই মা বাবা যদি চিন্তা করে যে আমার ছেলে আমার মেয়ে মনে হয় রাগ করবে এই কথা বললে, তার মতো বদনসিব আর নেই। মা বাবা আপনাকে হায়া করছে, আপনাকে ভয় করছে, নাউজুবিল্লাহ, তার মানে আপনার জান্নাত এখন আর সেই আল্লাহর কাছে চৌখাটে, আপনার ঘরে আর জান্নাতটা নাই, ঠিক না ভাইয়ের আমার, বাবার আমার। মা যখন বলো হায়া করো, লজ্জা করো, সে হারুন বলখি বলে হুজুর আমি এটা শুনে রাগ মাথা উঠলো, আমি একটা থাপ্পড় দিলাম আমার মাকে, নাউজুবিল্লাহ, থাপ্পড় দিলাম। আমার মাটা তরপাইতে তরপাইতে, উনুন ওইখানে আগুন ছিল, চুলার মধ্যে পড়ে গেল। আমাকে কয়েকজন ধরাধরি করে, যেহেতু নেশায় ধুত ছিলাম, খবর নাই, বেহুশ, ঘরের মধ্যে আমাকে বন্দি করলো। পরের দিন ঘুম ভাঙলো, দেখি আমার স্ত্রী ওয়াইফ ব্যাগ গুছাচ্ছে। বললাম কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বলে যে মায়ের সন্তান হতে পারে না, সে বউর স্বামী কিভাবে হবে? আমি তোমার সংসার করব না। বলে আমার মা কই? বলে তোমার মা রাতের বেলায় জানাজা হয়ে গিয়েছে। চিৎকার দিল সন্তান। বলে কি বলো? আমার মা জানাজা হয়েছে, আমাকে জানো নাই? বলে তুমি তো নেশায় ধুত ছিলা, তোমার মা তোমার থাপ্পড় পেয়ে নাউজুবিল্লাহ ওই উনুনের মধ্যে, আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে। যেতে যেতে বলেছে আমার সন্তান যাতে আমার মুখ না দেখে। বদকিসমত ওই সন্তান। হারুন বলখি বলতেছে হুজুর এই কথা শোনার সাথে আমি একটা দা উঠালাম, ছুরি উঠালাম, হাতটার মধ্যে ডান হাতে কোপ দিয়ে হাতটাই ফেলে দিলাম। যেই হাত আমার মায়ের গায়ে উঠে, বাবার গায়ে উঠে, ওই হাতের দরকার নেই। এরপর সমস্ত সয় সম্পত্তি আমি দান খয়রাত করে দিলাম গরিব মাসাকিনদের মধ্যে। আজকে 25 বছর ধরে হজ করছি হুজুর, কেউ না কেউ আল্লাহ ওয়ালা এসে বলে যে
আমার হজ কবুল হয় না, আল্লাহ মুখে মেরে দিয়েছে হজ। তখন মালিক বিন দিনার রেগে গেলেন, বলে আরে মার উপরে যে অত্যাচার করে সে কিভাবে মানুষ হতে পারে। মালিক বিন দিনার তার গায়ে একটা থাপ্পড় মারলেন, তার গালের মধ্যে থাপ্পড় মারলেন। তখন হারুন বলকি বলে হুজুর এটারই লায়েক আমি অনেক বড় গুনাহগার, মার সাথে জুলুম করেছি, বাবার সাথে জুলুম করেছি, থাকতে বুঝি নাই, এখন চলে গিয়েছে, এখন হাউ মাউ করে কাঁদি যে মা গো একটাবার বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো, বাবা গো একবার বলতে চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো কখনো বুঝতে দাও না তোমার মনের কষ্টগুলি। সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝি হুজুর, এখন আর তো কোনো কিছু করার নাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই। আর যখন মালিক বিন দিনার এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল। রাতের বেলা যখন ঘুমালেন মালিক বিন দিনার এখানে দুনিয়ার চোখ বন্ধ করলেন, ওখানে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন। দয়াল নবীকে দেখতে পেলেন। দয়াল নবী এসে আমার মালিক বিন দিনারকে বলতেছে, হ্যাঁ মালিক কি জন্য তুমি হারুন বলখিকে মেরেছো? বলি ইয়া রাসূলুল্লাহ মায়ের নাফরমান ছিল, মাকে হত্যা করেছে। বলে আমার নবী তখন মুচকি হেসে দিয়ে বলে সেই মায়ের উসিলাই সে জান্নাতি হবে, তাকে জানিয়ে দাও। তখন মালিক বিন দিনার বলে এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? বলে হাসরের ময়দানে যখন সে হারুন বলকিকে টেনে হেসে ওই ফেরেশতারা নিয়ে যাবে, মাকে উঠাবে, আল্লাহ বলবে এই মা তুমি বলো তোমার কি হিসাব নিকাশ আল্লাহর কাছে। সেদিন ওই মা চিৎকার দিয়ে বলবে আল্লাহ ওগো পারওয়ারদিগারে আলম ইয়া রাব্বাল আলামিন, আমার সন্তান আমাকে হত্যা করেছে, আগুনে নিক্ষেপ করেছে, হত্যা করেছে, তাকে কত কষ্ট করে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমাকে সে কষ্ট দিয়ে হত্যা করেছে, আমি বিচার চাই। আল্লাহ বলবে এই বদবখতকে উঠা, ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ কর। ফেরেশতারা টেনে হেঁচড়ে যখন নিয়ে যাবে তখন সে বারবার চোখের পানি ছেড়ে বারবার তাকাবে মার দিকে, একবার মার দিকে তাকাবে, একবার রাসূলুল্লাহর দিকে তাকাবে। তখন মালিক বিন দিনারকে আমার নবী বলতেছেন যে ওই সময় সে তার মাকে চিৎকার দিয়ে একবার তাকাবে, দুইবার তাকাবে, তৃতীয়বার চিৎকার দিয়ে বলবে মা গো ক্ষমা করে দাও আমাকে, আমাকে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করছে, মা তুমি কোথায়? আজকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে। তখন মা চিৎকার দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবেন ও আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। ওগো নবী আপনি শাফাআত করুন। আমার নবী বলে আমি সেই মার আর্তনাদ চিৎকার শুনে বলবো ভয় পাইস না, টেনশন নিস না, যেখানে মা সুপারিশ করেছে রব্বে কারীম ক্ষমা করে দিয়েছে, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। ওই দিন নবী সুপারিশ করে মালিক বিন দিনারকে বলছে শুধু মা চোখের পানির জন্য, যে মাকে সে হত্যা করেছে আগুনে নিক্ষেপ করে, সেই মা জাহান্নাম থেকে উদ্ধার করে, তার উসিলায় আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবে। আমি বলতে চাই ভাইয়ের আমার, বিররুল ওয়ালিদাইন মা বাবার খেদমত করুন, যদি বিছানায় পড়ে থাকে তারপর খেদমত করুন। মা বাবার খেদমতের উপরে কিছু নেই দুনিয়াতে। আপনি সাকসেস হতে পারছেন না, আপনার টেনশন ডিপ্রেশন ঘাস করছে, কিছু লাগবে না। আপনি যদি দেখেন আপনি কোনো কাজে হেরে যাচ্ছেন, যান মার কদমে গিয়ে চুমু খান, বাবার কদমে গিয়ে চুমু খান। ওই চৌখট জান্নাতের চৌখটে চুমু খাওয়ার সাথে সাথে রব্বে কারীম আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবে। সুবহানাল্লাহ।